প্রসাদ, ওটা থাক, ওটা দুর্বল লোকেদের জন্য, আমার দরকার। ও কথা বলো না, ভগবানের কাছে আমরা সবাই দুর্বল। এই 10,000 টাকা আমার চাই। আপনি ভুলে যাবেন না, আমিও এখন এই জমিদারির 1/3 মালিক। না, কাল আপনি থাকুন বা না থাকুন, ময়নাডাঙ্গার জমি কাল রেজিস্ট্রি হবেই। চেষ্টা করে দেখতে পারেন। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? আপনি যদি ভেঙে পড়েন মা, তাহলে আমরা কার মুখের দিকে চেয়ে বাঁচব? সবই বুঝি বৌমা, আমার সর্বদা ভয় হয়। মনে হচ্ছে কোথায় যেন একটা ছন্দপতন ঘটেছে। মা, পিসি জিজ্ঞেস করলো এবেলা কি রান্না হবে মা? বৌমা, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমাকে জিজ্ঞাসা করো না মা। আচ্ছা মা, চলুন না আমরা কিছুদিন কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন ঘুরে আসি। যাবেন মা? ইচ্ছা করলেই কি যাওয়া যায় মা? এত বড় সংসার, গৃহদেবতার নিত্য পূজা, তারপর খরচের দিকটাও তো দেখতে হবে। কর্তা আমাকে এ কথা কোনোদিন জানাননি। পাছে আমি ভয় পাই। প্রচুর টাকা ঋণ হয়েছে, প্রচুর টাকা। মা, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না তো। আপনার সব চিন্তা ভাবনা আপনার বড় ছেলের উপর ছেড়ে দিন। তা নয় হলো, বিজু আমাদের সঙ্গে গেলে এত বড় জমিদারি সামলাবে কে? কেন? নিজ ঠাকুরপো সামলাবে। হ্যাঁ মা, তাই করুন, আমরা এই দিকটা সব সামলে নেব। ও মা, সে কি রে? ও মেজো, তুই যাবি না? না দিদি, তুমি মাকে নিয়ে ঘুরে এসো। আমার তীর্থপাড়াটা পালিয়ে যাচ্ছে না। মা নইলে বিশ্বনাথের মন্দিরে বসেই ভাববে বাড়ির সবার খাওয়া হলো কি না। তা যা বলেছিস মেজো, সেই ভালো। মা, জয়া সংসার দেখবে আর মেজ ঠাকুরপো জমিদারি দেখাশোনা করবে। মেজো, পারবি তো তোরা কর্তা গিন্নি মিলে? একবার দিয়েই দেখো না পারি কিনা। মা, সেই ভালো। চলুন আমরা বরং বেরিয়েই পড়ি। বেশ, তোমরা যা ভালো বোঝো তাই করো। এখন থেকে তোমরা যে যার দায়িত্ব বুঝে নাও। দিদি, আমি তাহলে নাবিকা থেকে খবর পাঠাই? হ্যাঁ যা, তুই এক্ষুনি খবরটা পাঠিয়ে দে। যা তুই। মা, খবরটা খেয়ে নি। একটু দাঁড়াও, আজ প্রথম দিন জমিদার সেজে বসবে, তোমার কত দায়িত্ব বেড়ে গেল বলো তো। আজ আমি সত্যি জমিদার না? এসব কিছু এখন আমার। এই না প্রসাদ, ওটা থাক, ওটা দুর্বল লোকেদের জন্য, আমার দরকার। ও কথা বলো না, ভগবানের কাছে আমরা সবাই দুর্বল। বেশ, তাহলে এই প্রণামী ফুলটা মাথায় নাও। না, একটা কথা বলবো, শুনবে? বলো। বাবা বেঁচে নেই, মা দিদিরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে তাদের? এমন কোনো কাজ করো না যাতে বংশের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা দুজনে মুখ দেখাতে পারবো না। তুমি কি আমায় বিশ্বাস করো না? ও কথা এখন থাক। সরো। মা দুর্গা, মা, ওকে তুমি রক্ষা করো। মা, ওকে তুমি রক্ষা করো। তুমি সামনেকে বুঝিয়ে বলবে। আর কি বুঝিয়ে বলবো? কতদিন হয়ে গেল বলুন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত একটা পয়সা আদায় নেই। আপনাদের ওই 20,000 টাকা সুদে আসলে গিয়ে 32-এ দাঁড়িয়েছে। একটু
পয়সাও আজ পর্যন্ত দেননি। হ্যাঁ তাহলে আপনি কিছু বলবেন যে আমার কিন্তু তো সময় নেই। হ্যাঁ বলেন কি, এরপরেও সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমাদের কষ্টের মেজে ছিল রণেন্দ্র, মানে রণ, আর ইনি হচ্ছেন যে ওই হরিগঞ্জের ওই শাহমশাই। গোমস্তা, আমার নাম রাখাল, পেন নাম মেজবাবু। তাহলে ওই কথা বুঝিয়ে বলবেন। কাল পর্যন্ত খাজনা তহবিলে কত জমা পড়ে? রসু বাবা, রসু আগে পাওনাদার বিদায় করি, ওই কথা বুঝিয়ে বলো তুমি কেমন? না না, এ তো হতে পারে না। যে করে হোক টাকার একটা ব্যবস্থা করি। 32,000 টাকা আপনার কাছে আটকে পড়ে রয়েছে। ওদিকে ময়নাডাঙ্গার জমিটার যে আমরা মালিক, সেটাও বলতে পারছি না। কি বলতে চাইছি? বুঝলেন কিনা সেটা তো আপনি বুঝতেই পারছেন। না, বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে তো নায়ক মশাই বুঝলেন কিনা আমাদের ওই আদালতের শরণাপন্ন হতে হবে। খুব ভালো কথা, মামলা চলবে 5 বছর, তার মধ্যে টাকাটা শোধ করে দেবো। কি যে বলেন, আমরা তো সব খবরই রাখি নায়ক মশাই। কি খবর রাখো? বুঝলেন কিনা, দিনায় আপনাদের একবার ওই চুলো দিকিয়ে আছে। শুনুন, একটা কথা বুঝুন না, এখন পর্যন্ত নগদ কিছু টাকা দিচ্ছি, জমিটা আমাদের ছেড়ে দিই। বাইরে যাও, বাইরে যাও। দাঁড়াও, কত টাকা দিতে চান তোমার শাহবাবু জমিটার জন্য? বুঝলেন কিনা, ওই 32,000 টাকার উপর আরো 8,000। 8 নয়, তোকে 10,000 করতে হবে। কি বলছো রণেন্দ্র? ঠিকই বলছি। তাহলে বুঝলেন কিনা, রেজিস্ট্রি ঠিক করে ফেলতে। টাকাটা আগে হাতে আসুক। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। নাম ওই হুজুর নাইমুর রায়, বুঝলেন কিনা, আপনার নাম ঠিকই বলছি, এই 10,000 টাকা আমার চাই। আপনি ভুলে যাবেন না, আমিও এখন এই জমিদারির 1/3 মালিক। বাবুর সামনে আমরা সব কিছু বলতে পারবো নি বাবু, যা করার আপনি করেন বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মেজবাবুকে বলে আমি তোদের খাজনা মকুব করার ব্যবস্থা করি। এখন যা দেখি। হবে হবে, যা। খুব সাবধানে মেজবাবুর সঙ্গে কথা বলবেন দাদা, হিসাবপত্র যখন যা চাইবে খুব বুঝে শুনে উত্তর দেবেন। এর আবার উত্তর দেব কি? নায়েব মশাই অসুস্থ হওয়ার পর থেকে হয়তো একবার কাঁচা হয়ে আছে। প্রজাদের সামনে তো আর মেজবাবুর সেই কথাগুলো আর ভাঙতে পারি না। কখন যে হুকুম দিয়ে বসে ঠিক। বড়বাবু আর মা কাশি যাবার পর থেকে মেজবাবুর চরিত্রটা কিরকম যেন পাল্টে গেছে। আরে শাস্তি তো আছে, মানুষের মধ্যেই ভগবান, আবার ওই মানুষের মধ্যেই শয়তান। মেজবাবু আসছে। কি ব্যাপার, নায়ক কাকা আজকেও আসেননি? না, বাবু, আজকে আপনাকে না কাল বলেছিলাম ওনাকে খবর দিতে যে আমার জরুরি প্রয়োজন আছে। ময়নাডাঙ্গার জমিটা আগামীকাল রেজিস্ট্রি করতে হবে। আজকে বলেছিলাম। কি বললেন? উনি বললেন যে জ্বর ছাড়লে উনি আসবেন। জ্বর? আজকে এতদিন তো জ্বর জারিগুলো কিছু ছিল না। আমি খাজনাপত্রের হিসেব চাইতেই জ্বর। হ্যাঁ, তোমার হিসাবপত্র চাইবার 5-6 দিন আগে থেকে আমার জ্বর। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে তাও বোধহয় ভুলে গেছে। কি বলতে চাইছো বলো? আগামীকাল ময়নাডাঙ্গার জমিটা রেজিস্ট্রি করতে হবে। আশা করি আপনার সেটা মনে আছে। মনে আছে, কিন্তু কাজ আমাদের হবে না। আর এই মুহূর্ত থেকে আমি তোমার বেতনভোগ কর্মচারী নই, আর মার ভৃতু ছাড়া। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি ওই জমিদারির একজন মালিক। আগে তোমার মায়ের সঙ্গে বোঝাপড়াটা করে নিও, তারপর জমিদার হয়ে আমাকে নায়ক রাখার চেষ্টা। হ্যাঁ, তাই করবো। নইলে যে পরিমাণ ঋণ আর অর্থের অপব্যয় আপনারা করেছেন, আমার পথে বসতে হবে। আমিও তাই ঠিক করেছি। ওরা ফিরে এলেই আমি আমার সম্পত্তির ভাগ বুঝে নেব। বেশ, ওরা ফিরে এলেই তুমি তোমার ভাগ বুঝে নিও। শুনুন, যাবার আগে একটা কথা জেনে যান। কাল আপনি থাকুন বা না থাকুন, ময়নাডাঙ্গার জমি কাল রেজিস্ট্রি হবেই। চেষ্টা করে দেখতে পারো। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? না, একটা কথা বলি, কিছু মনে করো না। নিচে নামার পথ সহজ এবং সরল দাঁড়ায়, কথাটা মনে রেখে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।